প্রোডাকশন যদি সময় মতন জিনিস না দেয় তাহলে ব্যবসা বাড়বে কি করে? কথাটা বলবে কার সঙ্গে সৌরভদা? যে এসেছেন তিনি নাকি মালিকের খুব খাস লোক। আরে উনি তো এক্ষুনি বেরিয়ে গেলেন। আরে বেরিয়ে গেলেন না? কি ধরনের মানুষ? এখন তো লাঞ্চ টাইমই হয়নি। মেয়ে বলে বেশি সুবিধা নিচ্ছে। কি করবো এখন? কি দরজায় তো তালা দেওয়া, তার মানে কি বড় বৌদি যেটা বললো সেটাই সত্যি? দিদি বলছি দুম করে কোনো সিদ্ধান্ত নিস না, ছোট বৌদি তো ইচ্ছেকেও স্কুল থেকে আনতে যেতে পারে। বাবা এত গরম পড়ে গেছে না। ও মা, আপনারা ভালো আছেন তো? আলো তো বাড়িতে নেই। হ্যাঁ সেটাই তো দেখলাম। আচ্ছা আপনি বলতে পারেন ওরা কোথায় গেছে? ও মা, আপনারা কিছু জানেন না? আলো তো আবার একটা চাকরিতে ঢুকেছে। আমি ভাবলাম আপনারা অন্তত জানেন। তবে কি জানেন ভাই, আমার শ্বশুর বাড়ির লোক যদি দেখতো যে আমি কোনো চাকরিতে ঢুকেছি, তাও আবার ওদের না বলে, যা মহাভারত করতো না। তবে আপনারা তো আবার ভালো মানুষ। চলি ভাই, আমার আবার সায়ন্তিকা এসে পড়বে। গেলাম। এবার কি বলবি ছুটকি? ইচ্ছেটা স্কুল থেকে এসে এবার কার কাছে থাকবে? ছোট বৌদি চাকরি করছে, এটা কি করে সম্ভব বলতো? হোম ডেলিভারি নিয়ে এত ঝামেলা হলো, তারপরও ছোটটা রাজি হলো। নিচ্ছে, এখন কিন্তু খেলার সময় নয়, শিগগির এসো। আমি তোমাকে 5 নম্বর ফ্ল্যাটে রেখে যাব, তারপর আমি কাজ। তোমরা? হ্যাঁ আমরা ভাইয়ের জন্মদিনে একটা গিফট নিয়ে এসেছিলাম, কিন্তু ভাবিনি আলো যে এখানে এসে এরকম একটা জিনিস আবিষ্কার হবে। ঘরে চলো, তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে। চল চুটকি আয়। শোনো দীপ্ত, তোমার রেকমেন্ডেড মেয়েটা সেই যে ছুটি নিয়ে গেছে এখনো ফেরেনি। এদিকে হেড অফিস থেকে নতুন ম্যানেজার অপারেশনস এসেছে কালকের অর্ডারের খোঁজ নিতে। কি উত্তর দেব আমি ওকে এখন? দেখো, এই কোম্পানিতে আমি গোড়া থেকে আছি, কোনোদিন এরকম এম্বারাসিং সিচুয়েশন আমাকে ফেস করতে হয়নি। আর ওই মেয়েটা একদিনের মধ্যে বাকি মেয়েগুলোকে নিয়ে দল পাকাচ্ছে। হোয়াটস অল দিস? তাহলে যাকে দিয়েছি তার ক্ষমতা আছে বলো? শোনো দীপ্ত, তুমি যাকে এখানে ইনচার্জ করার কথা ভাবছো না, তাকে কেবল বাড়ির রান্নাঘরেই মানায়। আমি এই কোম্পানিতে অনেক দিন ধরে আছি, এই কোম্পানির ভালো চাই, তাই তোমাকে বলছি। এখানে এসে ওরকম একটা ভাবসাব করে ফ্যামিলি করলে কোনো কাজ উঠবে না। আর ওরকম একটা ভীতু টাইপ, কোনো পলিশ নেই, ওকে তুমি কি করে ভাবলে এত বড় একটা পজিশন দেওয়ার কথা? ওর তো কোনো কোয়ালিফিকেশনও নেই। নিশ্চয়ই আলোর সম্পর্ক এসব কথাই হচ্ছে। কেন যে যেচে অপমানিত হতে গেল, কোথায় চাকরি নিল কে জানে। নাকের জলে চোখের জলে হয়ে বাড়ি ঢুকবে আজ। মনেও পড়বে না আজ আমার জন্মদিন। কে যে ওর মাথায় বুদ্ধিগুলো ঢোকাচ্ছে কে জানে। আলো, তোমার পরিবর্তন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি
তুমি মৈত্র বাড়ির বউ আলো, তুমি চাকরি করছো? চাকরি মানে কেন? তোমার কি বাড়িতে মন টিকছে না? ভাই জানে নাকি আবার তুমি ভাইকে লুকিয়ে লুকিয়ে কাজ করছো? বড়দি, আমি বাধ্য হয়ে সিদ্ধান্তটা নিয়েছি। কি জন্য? কারণটা কি আমাকে বলো। তুমি তো বললে ভাই একটা ভালো চাকরি পেয়েছে নতুন, তাহলে? হ্যাঁ পেয়েছি, কিন্তু তা দিয়ে তোমাদের চলছে না, তাই তো? কেন চলবে? কি করে চলবে বলো? বাড়ি সাজানোর জিনিসপত্র, নতুন সোফা সেট, তারপর তোমার শাড়ি গয়না, এগুলো তো চলবে না এই দিয়ে, তাই না? বড়দি বিশ্বাস করো, কারণ সেটা নয়। তাহলে কারণটা কি আলো? আমি সেটাই জানতে চাইছি। দাঁড়া, কারণটা কি আমাকে বলো। আলো, আমি ভেবেছিলাম তুমি ভাইকে আস্তে আস্তে বাড়িতে ফিরিয়ে আনবে, কিন্তু না, তুমি তো দূরে ঠেলে দিচ্ছ ওকে। যদি বাবা জানে তুমি চাকরি করছো, তাহলে কি হবে ভাবতে পারছো? ইচ্ছে কি রাখবে? হ্যাঁ, তোমাকে মেনে নেবে? তুমি না পরিণাম না ভেবে কাজ করো আলো। দুর্গতি হয় আমার ভাইয়ের। দিদি, ছোট বৌদি আমাকে প্লিজ বলবে, ছোটদা তোমার চাকরির ব্যাপারটা মেনে নিয়েছে তো? বলো না আমাকে প্লিজ। আজ তো ছোটদার জন্মদিন। গত বছর তো তুমি অনেক কিছু আয়োজন করেছিলে, এবছর কেন করোনি তাহলে? বলো না প্লিজ, বলো না কিছু হয়েছে? কি হয়েছে আমাকে বলো। আমি একটু আসছি। দিদি, ছোট বৌদি তো আপসেট হয়ে চলে গেল রে। আসল বিপদের খবরটা কি ওকে বলবি? সুহানির কথাটা? না না, সুহানির কথা এখনই বলা যাবে না। কি আমার না মনে হচ্ছে যে সুহানির কথা জানতে পারলে ভাই আর ও বাড়িতে কোনোদিনও যাবে না রে। ভয় করছে জানিস তো। আলোর এই চাকরির ব্যাপারটা যদি বাবা জানতে পারে, তাহলে হয়তো বাবা সুহানিকে দিয়ে ইচ্ছেকে ক্লেম করাবে। আমি তো সেটা আলোকে বোঝাতেও পারছি না, ভগবান। কি এমন অন্যায় করেছি আমি? বলো। আমি চাকরি না করলে এই সংসারটা চলবে কি করে? ওর একার রোজগারে সব খরচ সামাল দেওয়া সম্ভব নয়। আমি পারবো না মা। ওকে আবার ওই রাস্তায় রাস্তায় ঘুরতে দেখতে পারবো না। কি করে বর্তিদের বোঝাবো? আমি যদি ওদের সত্যিটা বলে দিই, তাহলে ঠিক কোনো না কোনো উপায়ে বর্দি আমাকে টাকা জোগাড় করে দেবে। আর এটা যদি কোনোভাবে সৌরভের কানে যায়, তাহলে এর থেকে বড় একটা অশান্তি হবে। কি করবো আমি, বলো দেখি? আজকে তো চাকরিতেও ফিরতে পারবো না, সেখানেও আমাকে জবাবদিহি করতে হবে। কি করবো আমি? কেউ থাকবে না আমার পাশে। সব দিক থেকে আমি কোণঠাসা হয়ে যাচ্ছি। আর পারছি না, আমি পারছি না, আমি পারছি না। শক্তি দাও আমায়, আমাকে শক্তি দাও।